বাবা রাজু, ভালো আছো? হ্যাঁ চাচা, ভালো। কিছু লাগবে নাকি? হ্যাঁ বাবা, আমার ছোট মাইয়াটার বিয়া, ওর জন্য একটা খাট বানাবো। তোমার হাতের কাজ আমার মাইয়াটার খুব পছন্দ। তা কেমন কি খরচ পড়বে বাবা? দেখুন কাকা, দাম কিন্তু ডিজাইনের উপর নির্ভর করে। কাল না হয় আপনি জ্যোতিকে নিয়ে এসে ডিজাইন পছন্দ করে দামটাও জেনে নেবেন। হ্যাঁ বাবা, তুমি ঠিকই কইছো। কাল তাইলে মাইয়ারে লইয়া আসমু। কি রে ওটা রাজু, কাস্টমাররা কি ওইভাবে ছেড়ে দেয়? রফিক ভাই, আজগর চাচা আমার কাছে ছাড়া অন্য কারো কাছেই বানিয়ে নেয় না, বুঝেছো? তা ঠিক আছে, সেটা না কালই বোঝাতে যাবে তাহলে। রফিক ভাই, আমাদের মাসে টাকাটা দিবেন না? আমার খুব টাকার প্রয়োজন রফিক ভাই। হ্যাঁ, তো কত জানি টাকা? ভাই, 8,000। আচ্ছা, 5,000 টাকা নিয়ে যা, বাকিটা পরে নিস। কিন্তু রফিক ভাই, আপনি তো প্রতি মাসে এরম করেন। আপনার কাছে তো আমি আরো 2,000 টাকা পাবো। কি বলিস রে, আমি কি তোর বেতন বাকি রাখছি? আচ্ছা ঠিক আছে, কয়দিন পরে বাকি টাকাটা নিয়ে যাস। শালা মোটু, সারাদিন খালে খাওয়া আর সব কাজ আমাকে দিয়ে করাবে, আর টাকা দেওয়ার সময় জেলি শালা মোটু। গণেশ কাকা, বাড়ি যাবেন না? হ বাবা, দাঁড়া, একটু আসি। কাকা, বাড়িতে সব ঠিক আছে তো? আর কি ঠিক থাকবো বাবা, মাইয়াটার বিয়ার লাগে অনেক টাকা দরকার। আমি নিচু জাতের মানুষ, এত টাকা কেমনে জোগাড় করমু? চিন্তা করবেন না কাকা, দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। গণেশের বাড়ি রাজুর বাড়ির কাছেই। এই গ্রামে হিন্দু মুসলিম একসঙ্গেই বসবাস করে। প্রতিদিন রাতে বাড়ি ফেরার সময় রাজু গণেশকে তার সাইকেলে করে নিয়ে আসতো। তা বেটা রাজু, তোর মনটা আজকে তো খারাপ লাগছে কেন? আর বলবেন না কাকা, আপনি তো জানেনই রফিক ভাই আমাকে কোনো মাসে ঠিক মতন বেতন দেন না। এবার ওই অবস্থা, শালা বড় দেখে আর কিছু বলতে পারি না। ভাবছি এবার আমি নিজে একটা দোকান দেব। গ্রামের সব মানুষরা তো আমাকে দেখে কাজ দেয়, আশা করি আমি দোকান দিলে কাজের আর অভাব হবে না। ও বাবা, তোর বুদ্ধিটা তো খুব ভালো, কিন্তু তাতে তো অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ বাস, এইখানে নামিয়ে দাও আমাকে। তুমি ঠিকই বলেছো কাকা, দেখি টাকার ব্যবস্থা করা যায় নাকি। হ্যাঁ বাস, এবার যাও তুমি, এসব নিয়ে পরে ভাবা যাবে।